নমস্কার। আজ একটা ভিডিওতে চলে এসেছি। ম্যাচটা যদিও শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তবে ম্যাচ দেখে ইনফ্যাক্ট হতাশা কাটাতেই আমার কিছুটা সময় লাগলো। সত্যি আমি হতাশ। ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখে প্রত্যেক দিন এই হারটা আর সত্যি নেওয়া যাচ্ছে না। তবে হারা ছাড়া এই ম্যাচটাতে আর কি পেলাম? দেখুন, সব কিছুর মধ্যে তো পজিটিভ খুঁজতে হবে। নেগেটিভ যদি হয় হারলাম ম্যাচটায়, আমরা ইস্টবেঙ্গল হারলো ম্যাচটাতে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে অনেকগুলো। সেকেন্ড হাফে লড়াই দেখলাম। ফার্স্ট হাফে যে ইস্টবেঙ্গলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে লড়াই করলো। হ্যাঁ, ইস্টবেঙ্গল যে গোলটা খেয়েছে সেটা অসাধারণ। বোরা হেরেরার পাস থেকে ব্রাইসন যে গোলটা করেছে, অসাধারণ গোল। সেই গোলটার পেছনে আমি বলবো যে প্রভসুখান গিলের কিছুটা টাইমিংয়ের গন্ডগোল রয়েছে, ভুল রয়েছে। তা না হলে হয়তো গোলটা বাঁচানো যেত, গোল নাও হতে পারত। কিন্তু এই ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল কি পেল সেটা নিয়েই আমার এই ভিডিওর আলোচনা। রিচার্ড স্যালিস অভিষেকেই কিন্তু নজর কাড়লেন, গোলও পেয়ে যেতে পারতেন। যে চেস্ট ট্র্যাপ করে বলটা নামিয়ে শটটা মেরেছিলেন, সেটা এফসি গোয়ার গোলকিপার অসাধারণ দক্ষতায় তিনি বাঁচিয়ে দিয়েছেন। অন্তত দুটো গোল পেতেই পারতেন তিনি। দিয়ামান্তাকোস তিনিও গোল পেতে পারতেন, কিন্তু তিনিও মিস করলেন। ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো গোল করার মতন জায়গাতে পৌঁছে গেছিল, আমি বলছি সেকেন্ড হাফে। দেখুন, এই টিমটাতে প্রথম একাদশে প্রায় 6 থেকে 7 জন প্লেয়ার নেই। তার জায়গায় যে টিমকে নামিয়ে নন্দকুমারকে, সে উইংয়ে প্লেয়ার, তাকে ডিফেন্সে খেলতে হচ্ছে। নন্দকুমার বেশ কিছু দৌড়েছেন, শেষ মুহূর্তে এসে ইয়েলো কার্ড দেখলেন। এফসি গোয়া শেষ 5 মিনিট, অ্যাডেড টাইমে 5 মিনিট 10 জন হয়ে গেল, তারপরেও ইস্টবেঙ্গল গোল করতে পারলো না। অন্তত আমি তো মনেই করছিলাম যে সেকেন্ড হাফটাতে অনেক সময় মনে হচ্ছিল যে এই গোল হবে, ইস্টবেঙ্গল গোল দেবে। সেকেন্ড হাফ এফসি গোয়াকে অনেক বেশি চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। ক্লিটন সিলভা নেমে মনে হচ্ছিল কিছু একটা করবেন, কিন্তু ওই মনে হওয়াটাই। দিয়ামান্তাকোসেরও কিন্তু আউট অফ ফর্ম, সেটা বোঝা যাচ্ছে। তিনি বল রিসিভ করতে, ছাড়তে, এই সমস্ত কিছু করতে বহুত সময় লাগছে। তবে হ্যাঁ, রিচার্ডকে নিয়ে কিন্তু আশার আলো দেখা যেতে পারে। আজকে দেখলাম একটা হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন। আমার মনে হয় চোটটা বিরাট কিছু নয়, তবে সেটার জন্য দেখতে হবে, একটু সময় লাগবে এই চোটটা নিয়ে। এক্ষুনি বোধহয় ইটস টু আর্লি টু সে, এক্ষুনি কিছু বলাটা সম্ভব হবে না এই রিচার্ড সেলিসে। কিন্তু আদারওয়াইজ রিচার্ড সেলিস কিন্তু অসাধারণ প্লেয়ার হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। আমি বলবো সামনের সিজনে যদি তাকে এই উইন্টার সিজনে বাকি সময়ের জন্য চুক্তি করা হয়ে থাকে, তো এক্ষুনি সামার আমি বলবো 25-26-এর জন্য তাকে সাইন করে নেওয়া উচিত ইস্ট বেঙ্গলে, সামার ট্রান্সফার উইন্ডোর জন্য অপেক্ষা না করে। এবং আজকে জোকে দেখা গেল অনেকদিন পর নামলেন মাঠে। নিশু কুমারকে অনেক ক্ষেত্রে ভালো লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার যে আমি আশা করছিলাম যে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে অন্যরূপে দেখবো, তেমনটা দেখেছি। অস্কার ব্রুজোকে সত্যি কুর্নিশ জানাতে হয়। এই প্লেয়ারগুলোকে নিয়েও তিনি ফেনাভাতের প্লেয়ারদের নিয়ে আমি বলবো বিরিয়ানি করেছিলেন। ভারতীয় প্লেয়াররা অসম্ভব ভালো লোড নিয়েছেন। নাওরেম মহেশের বরাবর একটা সমস্যা, তিনি বডি কন্ট্যাক্ট গেম ফুটবল খেলেন, কিন্তু তার বডি নিতে পারে না, অন্য কারোর সাথে ধাক্কাধাক্কি হলেই পড়ে যান। কিন্তু তারও বেশ কিছু দারুণ পাস দেখা গিয়েছে। লড়াই করেছে প্রত্যেকেই, জিকসন সহ প্রত্যেকেই, কিন্তু কারো ইন্ডিভিজুয়ালি হয়তো নাম কখনো কখনো বলছি, কিন্তু কয়েকজন ছাড়া দিয়ামান্তাকোসে খেলা যেন আর ভালো লাগছে না। অ্যাটলিস্ট তাকে যে এফসি চ্যালেঞ্জ লিগেও তাকে যেমনটা দেখা গিয়েছিল, তার ধারে কাছেও নেই পারফরমেন্সে। ক্লিটন সিলভাও ততই বছর, ডেভিডকে বসিয়ে দিয়ে তাকে নামানো হলো। ইনফ্যাক্ট ডেভিডকেও কিন্তু ম্যাচের শুরু থেকে খেলানো হচ্ছে, কিন্তু শুরুর দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, অনেকেই ডেভিডের ওপরে বলেছিলেন ডেভিডকে কেন খেলানো হচ্ছে না শুরু থেকে। ডেভিডকে খেলিয়ে কিন্তু দেখা হলো দুটো ম্যাচে, কিন্তু শুরু থেকে খেলিয়ে দেখা গেল যে ডেভিডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলবো এই ম্যাচটাতে ইস্ট বেঙ্গলের একমাত্র আবিষ্কার যদি হয় সেটা হচ্ছে রিচার্ড সেলিস, ভেনেজুয়েলার প্লেয়ার, এবং অসম্ভব ভালো গতি আছে, দুরন্ত পাস দিতে পারেন, এবং বক্সের ধারে কাছে হলে কাট করে বক্সে ঢুকে যাওয়ার ক্ষমতা রয়েছে। চেহারাটা দারুণ, স্পিড আছে, বল ছাড়া ধরা অসম্ভব ভালো। তো রিচার্ড সেলিস কিন্তু বলতে পারি যে দুর্দান্ত একটা কন্ট্রাক্ট হয়েছে। অনেকেই সেলিসের পারফরমেন্স নিয়ে নাক কুচকাচ্ছিলেন। আমি বলবো সেলিসকে একটু সময় তো দিতেই হবে। প্রথম ম্যাচেই তিনি কিন্তু দেখিয়েছেন তিনি তার জাত চিনিয়েছেন।
আর অত্যন্ত ঠান্ডা মাথার প্লেয়ার। রিচার্ড সেলিস আগামী দিনে ইস্টবেঙ্গলে বড় ভরসা হয়ে উঠবেন যদি না আবারও বড় কোনো চোট পেয়ে যান। দেখুন, চোটের জন্য আনোয়ার নেই, চোটের জন্য সাউল ক্রেসপো নেই, চোটের জন্য মাদি তালাল তো সিজন আউট হয়ে গিয়েছেন। কাকে বলবো? হেক্টর ইউএসতে নেই। আমি তো বলবো হেক্টরকে আর যাতে নাই নামায়, অন্য প্লেয়ারকে ট্রাই করা হোক। চাকু মান্ডিকে অতি অবশ্য ভেবেছিলাম আজকে খেলানো হবে, রিজার্ভে ছিল চাকু মান্ডি, রিজার্ভ বেঞ্চে, কিন্তু তাকে নামানো হয়নি। আমি চাইবো যে চাকু মান্ডিকে খেলানো হোক, কারণ ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কিন্তু আর নেই, এটা ধরেই নিতে হবে, আর নেই, সত্যি আর নেই। আজকে ম্যাচটা জিতলে একটা কিছু আশা করা যেতে পারতো, তবে আমার মনে হয় সত্যি আর নেই। ইস্টবেঙ্গলের আজকে কপাল ছিল না। আর এফসি গোয়ার অসম্ভব ভালো ডিফেন্স, যে কারণেই দেখুন তাদের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সন্দেশ ঝিঙ্গান, যিনি ভারতীয় দলেরও ভরসা, বড় ভরসা ডিফেন্সে। তিনি কিন্তু এফসি গোয়াকে জেনুইন কয়েকটি গোলের থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর তাদের গোলকিপারের কথাও বলতে হবে। ইস্টবেঙ্গল সেকেন্ড হাফ অনেক বেটার খেলেছে, অনেক বেশি চান্স ওপেন করেছে, শট অন টার্গেট ছিল। রিচার্ড সেলিস কিন্তু সত্যি নজর কেড়েছে, দুর্দান্ত প্লেয়ার রিচার্ড সেলিস। আগামী দিনে খুব ভালো অপশন হয়ে উঠবে অস্কার ব্রুজো। তিনিও প্রেস কনফারেন্সে বলেছিলেন তিনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার হাত থেকে রিচার্ড সেলিস বাঁচাতে পারেন। আমার মনে হয় আগামী দিনে সত্যি বাঁচাতে পারবেন তিনি, কারণ তিনি সদ্যই এসেছেন, খুব বেশি সময় তিনি পাননি এই টিমটার সাথে প্র্যাকটিস করার, কিন্তু তা সত্ত্বেও তিনি যেভাবে তার যে কমিটমেন্ট তিনি দেখিয়েছেন, যেভাবে তিনি বল ধরছেন, ছাড়ছেন, তার স্পিড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এক্সেলেন্ট, আমি বলবো দুর্দান্ত। অভিষেকেই নজর কেড়েছেন এই রিচার্ড সেলিস। এখন দেখা যাক, অতি অবশ্যই তার উপরে বাজি তো ধরবে। এফসি গোয়া দুর্দান্ত খেললেও এফসি গোয়া লাস্ট কয়েকটা ম্যাচ হারেনি, তারা এই ম্যাচ জয়ের ফলে তারা সেকেন্ড পজিশনে চলে এলো। মোহনবাগান সুপার জায়ান্টের ওপরে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে তারা, নিঃসন্দেহে তারা কিছুটা পয়েন্ট দূরে আছে, তবুও বলবো বেঙ্গালুরু জামশেদপুরকে টপকে তারা চলে এসছে সেকেন্ড পজিশনে, যদিও জামশেদপুর এদের থেকে একটা ম্যাচ কম খেলেছে। মানালো মার্কোস তিনি এফসি গোয়ার যতটা ভালো কোচ, ইন্ডিয়ান টিমের ততটাই বাজে কোচ, কারণ তারাতে ভালো বিদেশি রয়েছে এই টিমটাতে। ভারতীয় দলেতে সেই মানের তিনি প্লেয়ার পান না, বা তুলেও আনতে পারছেন না, ততই বছর অবস্থা। আদারওয়াইজ প্লেয়াররা ভালো হলে যে টিম ভালো হয় সেটা তো বোঝাই যাচ্ছে। অস্কার ব্রুজো তিনি অনেক চেষ্টা করছেন, লড়াই করছেন, বাট তিনি মোটিভেটও যথার্থ করছেন, প্লেয়াররাও চেষ্টা করছে, কিন্তু শেষমেশ যেটা হচ্ছে না সেটা হচ্ছে গোল দেওয়ার লোকের সত্যিই অভাব রয়েছে। দিয়ামান্তাকোস, ক্লিটন সিলভাদের দিয়ে এটা হবে না। রিচার্ড সেলিস অসম্ভব ভালো, তাকে তো রাখবে। আমার মনে হয় পরের সিজনে এই যে বাকি 4 জনকে একেবারে পত্রপাঠ বিদায় জানানো উচিত, 4-5 জনকে। জানি না সাউল ক্রেসপো ফিরে এলে তিনি কি ফর্মে থাকবেন, পরের ম্যাচে হয়তো সাউল ক্রেসপো, আনোয়ার এরা খেলতে পারেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তো দেখা যাক কি হয়, সেটা সেই দিকে নজর থাকতে হবে আমাদের। এবং অতি অবশ্য দেখুন, আমরা তো সমর্থক, হারলেও সমর্থক ছিলাম, সমর্থক আছি, সমর্থক থাকবো। আশা করি ইস্টবেঙ্গলের সমর্থক যারা তারা সেটাই মনে করেন। হ্যাঁ, ইস্টবেঙ্গলের সমর্থক হলেও বাকি টিমগুলোর খবরাখবরও আমরা দিয়ে থাকি, তো অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়, কিছু করার নেই। লেটস হোপ ফর দ্য বেস্ট। এফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার 8, দেখা যাক ইস্টবেঙ্গল শেষ কোথায় করে এই আইএসএল এর টুর্নামেন্ট, কোথায় গিয়ে শেষ করে ইস্টবেঙ্গল, এবং আগামী দিনগুলোতে টিম ফরমেশন কি হয়। আজকে ইস্টবেঙ্গল কোচের হাতে সত্যিই প্লেয়ার ছিল না, তা সত্ত্বেও যে লড়াইটা ইস্টবেঙ্গল করেছে, হ্যাটস অফ অস্কার ব্রুজো। প্লেয়ারদের জন্য হ্যাটস অফ। আবার বলবো, অভিষেকেই নজর কেড়েছেন রিচার্ড সেলিস। ভিডিওটা ভালো লাগবে কি লাগবে না আমি জানি না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।